আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব সাদ্দাদের বেহেশতের কাহিনী। হযরত হুদ আলাইহিসসালামের আমলে সাদ্দাদ নামে একজন অতীব পরাক্রমশালী ঐশ্বর্যশালী মহারাজা ছিল। আল্লাহর হুকুমে হযরত হুদ আলাইহিসসালাম তার কাছে ইসলামের দাওয়াত পেশ করেন এবং দাওয়াত গ্রহণ করলে আখিরাতে বেহেশত লাভ, অন্যথায় দোজখে যাওয়া অবধারিত বলে জানান। সাদ্দাদ হযরত হুদ আলাইহিসসালামের কাছে বেহেশত ও দোজখের বিস্তারিত বিবরণ জানতে চাইলে তিনি জানান, সাদ্দাদ তাকে বলল, তোমার আল্লাহর বেহেশত আমার প্রয়োজন নেই। বেহেশতের যে নিয়ামত ও সুখ শান্তির বিবরণ তুমি দিলে, অমন বেহেশত আমি নিজে এই পৃথিবীতেই বানিয়ে নেব, তুমি দেখে নিও। হযরত হুদ আলাইহিসসালাম তাকে হুঁশিয়ার করে দিলেন যে আল্লাহ পরকালে যে বেহেশত তৈরি করে রেখেছেন, তোমার বানানো বেহেশত তার ধারের কাছেও যেতে পারবে না। উল্টো তুমি আল্লাহর সাথে পাল্লা দেওয়ার জন্য অভিশপ্ত হবে। কিন্তু সাদ্দাদ কোনো হুঁশিয়ারির তোয়াক্কা করল না। সে সত্যি সত্যি দুনিয়ার উপর একটি সর্বসুখময় বেহেশত নির্মাণের পরিকল্পনা করল। তার ভাগ্নে জোহাক তাজি তখন পৃথিবীর অপর প্রান্তে এক বিশাল সাম্রাজ্যের অধিকারী ছিল। অধিকন্তু পারস্যের সম্রাট জামশেদের সাম্রাজ্য দখল করে সে প্রায় অর্ধেক দুনিয়া প্রতাপান্বিত সম্রাটে পরিণত হয়েছিল। মহারাজা সাদ্দাদ সম্রাট জোহাক তাজিকে চিঠি লিখে তার বেহেশত নির্মাণের পরিকল্পনা জানালো। অতঃপর তাকে লিখল যে তোমার রাজ্যে যত স্বর্ণ, রৌপ্য, হীরা জহরত ও মণি মাণিক্য আছে তা সব সংগ্রহ করে আমার দরবারে পাঠিয়ে দাও। আর মিশক, আম্বর জাতীয় সুগন্ধি দ্রব্য যত আছে তা পাঠিয়ে দাও। অন্যান্য রাজা মহারাজাদের কাছেও সে একইভাবে চিঠি লিখল এবং বেহেশত নির্মাণের পরিকল্পনা জানিয়ে সবাইকে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী পাঠানোর আদেশ জারি করল। পৃথিবীর সকল অঞ্চলের অনুগত রাজা মহারাজারা তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করল। এবার বেহেশতের স্থান নির্বাচনের পালা। বেহেশত নির্মাণের উপযুক্ত স্থান খুঁজে বের করার জন্য সাদ্দাদ বহু সংখ্যক সরকারি কর্মচারীকে নিয়োগ করল। অবশেষে ইয়ামানের এক শস্য শ্যামল অঞ্চলে প্রায় 140 বর্গ মাইল এলাকার একটি জায়গা নির্বাচন করা হলো। বেহেশত নির্মাণের জন্য নির্মাণ সামগ্রী ছাড়াও বিভিন্ন দেশ থেকে বাছাই করা দক্ষ মিস্ত্রি আনা হলো। প্রায় 3000 সুদক্ষ কারিগরকে বেহেশত নির্মাণের জন্য নিয়োগ করা হলো। নির্মাণ কাজ শুরু হয়ে গেলে সাদ্দাদ তার অধীনস্থ প্রজাদের জানিয়ে দিল যে কারো নিকট কোনো সোনা রূপা থাকলে সে যেন তা গোপন না করে এবং অবিলম্বে তা রাজ দরবারে পাঠিয়ে দেয়। এ ব্যাপারে তল্লাশি চালানোর জন্য হাজার হাজার কর্মচারী নিয়োগ করা হলো। এই কর্মচারীরা কারো কাছে এক কণা পরিমাণ সোনা রূপা পেলেও তা কেড়ে নিতে লাগলো। এক বিধবার শিশু মেয়ের কাছে 4 আনা পরিমাণ রূপার গহনা পেয়ে তাও কেড়ে নিল। মেয়েটি কেঁদে গড়াগড়ি দিতে লাগলো। তা দেখে বিধবা আল্লাহর নিকট ফরিয়াদ জানালো যে, হে আল্লাহ, এই অত্যাচারী রাজাকে তুমি তার বেহেশত ভোগ করার সুযোগ দিও না। দক্ষিণী মজলুম বৃদ্ধার এই দোয়া সম্ভবত কবুল হয়ে গিয়েছিল। ওদিকে মহারাজা সাদ্দাদের বেহেশত নির্মাণের কাজ ধুমধামের সাথে চলতে লাগলো। বিশাল ভূখণ্ডের চারদিকে 40 গজ জমি খনন করে মাটি ফেলে মর্মর পাথর দিয়ে বেহেশতের ভিত্তি নির্মাণ করা হলো। তার উপর সোনা ও রূপার ইট দিয়ে নির্মিত হলো প্রাচীর। প্রাচীরের ওপর জমরুদ পাথরের ভীম ও বর্গার ওপর লাল বর্ণের মূল্যবান আলমাস পাথর ঢালাই করে প্রাসাদের ছাদ তৈরি হলো। মূল প্রাসাদের ভিতরে সোনা ও রূপার কারুকার্য খচিত ইট দিয়ে বহু সংখ্যক ছোট ছোট দালান তৈরি করা হলো। সেই বেহেশতের মাঝে মাঝে তৈরি করা হয়েছিল সোনা ও রূপার গাছগাছালি এবং সোনার ঘাট ও তীর বাঁধা পুষ্করিণী এবং নহর সমূহ। আর তার কোনোটি দুধ, কোনোটি মধু ও কোনোটি শরাব দ্বারা ভর্তি করা হয়েছিল। বেহেশতের মাটির পরিবর্তে শোভা পেয়েছিল সুবাসিত মেশক ও আম্বর এবং মূল্যবান পাথর দ্বারা তার মেঝে নির্মিত হয়েছিল।
বেহেশতের প্রাঙ্গণ মণি মুক্তা দ্বারা ঢালাই করা হয়েছিল। বর্ণিত আছে যে এই বেহেশত নির্মাণ করতে প্রতিদিন অন্তত 40,000 গাধার বোঝা পরিমাণ সোনা রূপা নিঃশেষ হয়ে যেত। এইভাবে একাধারে 300 বছর ধরে নির্মাণ কাজ সম্পন্ন হয়। এরপর কারিগরগণ সাদ্দাতকে জানালো যে বেহেশত নির্মাণের কাজ শেষ হয়েছে। সাদ্দাত খুশি হয়ে আদেশ দিল যে এবার রাজ্যের সকল সুন্দর যুবক যুবতী ও বালক বালিকাকে বেহেশতে এনে জড়ো করা হোক। নির্দেশ যথাযথভাবে পালিত হল। অবশেষে একদিন সাদ্দাত সপরিবারে বেহেশত অভিমুখে রওনা হল। তার অসংখ্য লোক লস্কর বেহেশতের সামনে প্রান্তরে তাকে অভিবাদন জানালো। সাদ্দাত অভিবাদন গ্রহণ করে বেহেশতের প্রধান দরজার কাছে গিয়ে উপনীত হলো। দেখল একজন অপরিচিত লোক বেহেশতের দরজায় দাঁড়িয়ে আছে। সাদ্দাত তাকে জিজ্ঞেস করলো, তুমি কে? লোকটি বলল, আমি মৃত্যুর ফেরেশতা আজরাইল। সাদ্দাত বলল, তুমি এখন এখানে কি উদ্দেশ্যে এসেছো? আজরাইল বললেন, আমার প্রতি নির্দেশ এসেছে তোমার জান কবজ করার। সাদ্দাত বলল, আমাকে একটু সময় দাও, আমি আমার তৈরি পরম স্বাদের বেহেশতে একটু প্রবেশ করি এবং এক নজর ঘুরে দেখি। আজরাইল বললেন, তোমাকে এক মুহূর্ত সময় দানের অনুমতি নেই। সাদ্দাত বলল, তাহলে অন্তত আমাকে ঘোড়া থেকে নামতে দাও। আজরাইল বললেন, না, তুমি যে অবস্থায় আছো সেই অবস্থায় তোমার জান কবজ করা হবে। সাদ্দাত ঘোড়া থেকে এক পা নামিয়ে নিল, কিন্তু তা বেহেশতের চৌকাঠ স্পর্শ করতে পারল না। এই অবস্থায় তার মৃত্যু ঘটল। তার বেহেশতের আশা চিরতরে নির্মূল হয়ে গেল। ইতোমধ্যে আল্লাহর নির্দেশে হযরত জিব্রাইল আলাইহিসসালাম এক প্রচণ্ড আওয়াজের মাধ্যমে সাদ্দাতের বেহেশত ও লোক লস্কর সব ধ্বংস করে দিলেন। এভাবে সাদ্দাতের রাজত্ব চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেল। বর্ণিত আছে যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহুর রাজত্বকালে আব্দুল্লাহ বিন কালব নামক এক ব্যক্তি ইয়ামানের একটি জায়গায় একটি মূল্যবান পাথর পেয়ে তা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহুর নিকট উপস্থাপন করেন। সেখানে তখন কাব বিন আহবার উপস্থিত ছিলেন। তিনি উক্ত মূল্যবান রত্ন দেখে বললেন, এটি নিশ্চয়ই সাদ্দাত নির্মিত বেহেশতের ধ্বংসাবশেষ। কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আমার উম্মতের মধ্যে আব্দুল্লাহ নামক এক ব্যক্তি সাদ্দাত নির্মিত বেহেশতের স্থানে গিয়ে কিছু নিদর্শন দেখতে পাবে। সম্মানিত দর্শক শ্রোতা, ইসলাম সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।